টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আহ, আজকে যাচ্ছি রাঙামাটি। গতকাল ইনফ্যাক্ট খুব সুন্দর একটা রাইড দিছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে আর কি। বাট ওই যে আমার কপাল খারাপ অ্যাজ ইউজুয়াল। সবই দিছি, হ্যাঁ, অ্যাকশন ক্যামেরা, এক্সট্রা ব্যাটারি, সব কিছুই সাথে ছিল, কিন্তু যেটা মেইন জিনিস এসডি কার্ড সেটাই নেই। ওটা আমার পিসিতে কানেক্ট করা ছিল, ফাইলগুলো নেওয়ার সময় কানেক্ট করছিলাম, আজ থেকে আরও মনে হয় সপ্তাহখানেক আগে। এরপর সেটা পরে আর ক্যামেরা লাগানো হয়নি। অ্যান্ড যখন আমি রাস্তায় গেছি, ক্যামেরা অন করছি, ভিডিও বাটন, রেকর্ড বাটন প্রেস করতেছি, বাট আনফর্চুনেটলি যা হওয়ার তাই হইল। যাই হোক, আজকে আমি বাসা থেকে বের হওয়ার সময় সব কিছু প্ল্যান করে বেরোইছি। আই মিন, আমার মেমোরি কার্ড থেকে শুরু করে সব কিছুই আমি দেখে শুনে দেন বেরোইছি। ইভেন আপনি দেখতে পাইতেছেন আমি 360 নিছি। 360-র এসডি কার্ডটা একটু প্রবলেম করতেছিল। আমি বাসায় বসে একটু গুতাগুতি করছি সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। অ্যান্ড ফাইনালি যেটা বুঝলাম যে এসডি কার্ডে একটা প্রবলেম হয়েছে, ওটা ফরম্যাট করা লাগছে, দেন আবার দিলাম। এরপর দেখলাম যে হ্যাঁ, এসডি কার্ড শো করতেছে। সো ওয়েল, ঘড়িতে সময় কিন্তু 3:41। রাঙামাটি যাইতে খুব যে বেশি সময় লাগবে তা কিন্তু না, বাট তারপরও আমরা যেহেতু একটু জেন্টলি রাইড করি, সো একটু সময় তো লাগবেই। কালকে আমরা গেছিলাম হইতেছে অযোধ্যা পাড়া না কি যেন একটা জায়গা আছে তানাক্কা পাড়ার আগে, যেটা সীমান্ত সড়ক। ইনফ্যাক্ট ভাই, অসাধারণ জায়গা ওইখানে। এটা সহ আমার সেকেন্ড টাইম যাওয়া। আমি আর তুহিন গেছিলাম এর আগের বার, এবারও আমি, তুহিন আর আমাদের দুটো ফ্রেন্ড ছিল। এইবারের ভিউটা একটু ডিফারেন্ট ছিল, যেহেতু বসন্তকাল শেষ হয়েছে, এখনও নতুন পাতা ওভাবে হয়তো বিভিন্ন গাছে গজায় নাই। সো যে গ্রিনারি ছিল আগে, আগের বার যখন গেছিলাম আর কি, ওই গ্রিনারিটা এখন আর চোখে পড়ে নাই। কিছুদিন পর আশা করছি ঠিক হয়ে যাবে। বাট ভাই, রাস্তাটা ফুলি কমপ্লিট। দেখি, আমি ভাবতেছি কোনো একদিন একাই চলে যাবো ওইদিকে। পরপর দুবার গিয়েও যেহেতু কিছুই করতে পারলাম না, সো নেক্সট টাইম আমি একাই যাব, একাই ফুটেজ নিয়ে আসবো। আমার প্রবলেমটা হইতেছে কি, মানে একা আসলে যাইতে ইচ্ছে করে না, মানে কোনো রাইড দিতে ইচ্ছে করে না। আমার এখানে একটু প্রবলেম আছে। আচ্ছা, আমার ইঞ্জিন থেকেও বেশ ভালো হিট বের হইতেছে। আসলে গরমকাল চলে আসলে মানে ইঞ্জিন থেকে প্রচণ্ড রকমের উত্তাপ বেরোয়, যেহেতু ওয়েদারটাও গরম। ইঞ্জিনটা আসলে ওভাবে ঠান্ডা হওয়ার তেমন স্কোপ পায় না। আমাদের বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায়, তখন আমাদের আসলে কিছু বিষয় লক্ষ্য করা উচিত। হিট বলতে কি, মানে এই যে আমি পা রেখে সুন্দর করে চালাইতেছি, রাইট, এরকম না কিন্তু। মানে আপনি পা রাখতেই পারবেন না, হ্যাঁ, এই ধরনের হিট যদি বের হয়, তখন আসলে কিছু বিষয় চেক করা দরকার। প্রথম যেটা চেক দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের চাকা দুইটা, হ্যাঁ, এই চাকা দুইটা ঠিক মতো ঘুরতেছে কিনা, নাকি জ্যাম হয়ে আছে। হ্যাঁ, যদি জ্যাম হয়ে থাকে সেই ক্ষেত্রে ঠিক করে নেন। এই চাকাগুলো জ্যাম হওয়ার কারণে আপনি যখন বাইকটা রাইড করতেছেন সবই ঠিক আছে, কিন্তু চাকাগুলো তো ফ্রিলি ঘুরতে পারতেছে না। এই জন্যই দেখা যায় আপনি যতই থ্রটল দেন না কেন, এটা আসলে আলটিমেটলি কোথায় প্রেশার ক্রিয়েট করে, আপনার বাইকের ইঞ্জিনের উপর। ঠিক আছে, সো এটা আর কি, এটা মাথায় রাখবেন। এরপর যেটা চেক দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এগুলো নিয়ে আসলে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে। হ্যাঁ, তো
এয়ার ফিল্টারটা একটু চেক দিবেন যে ঠিকঠাক আছে কিনা, ময়লা হয়ে গেলে পরিষ্কার করে নেন, আর যদি ব্যবহার করার মতো না হয় তাহলে চেঞ্জ করে নেন। হ্যাঁ, ওকে। এরপর কি করবেন? এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের যে আপনার ট্যাপেট ক্লিয়ারেন্স আছে, হ্যাঁ, আপনার বাইকের ট্যাপেটটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো আপনার বাইকের ট্যাপেটটা যদি অতিরিক্ত পরিমাণে টাইট থাকে কিংবা অতিরিক্ত পরিমাণে লুজ থাকে, সেই ক্ষেত্রে আসলে ইঞ্জিনটা ওভারহিট হয়। সো এটা অবশ্যই আপনি চেক করবেন। হ্যাঁ, আমার বাইকের আমি একবার ট্যাপেট অ্যাডজাস্ট করাইছিলাম। হ্যাঁ, এটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। খুব সম্ভবত ওখানে একজন কমেন্ট করছিল যে ভাই বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্স কত রাখতে হয়, ইনলেট অ্যান্ড আউটলেট যে বাল্ব আছে সেগুলোর ক্লিয়ারেন্স আসলে কত রাখতে হয়, কততে অ্যাডজাস্ট করা লাগে, এরকম একজন জিজ্ঞেস করছিল। সত্যি বলতে ভাই এক একটা বাইকের অ্যাডজাস্টমেন্ট এক এক রকম। যেমন ধরেন জিক্সের একটা নির্দিষ্ট মাপে রাখলে সুন্দর সাউন্ড বেরোয়, সাউন্ড ফাটে না। হ্যাঁ, সত্যি বলতে প্রত্যেকটা বাইকের অ্যাডজাস্টমেন্টই কিন্তু আলাদা আলাদা ভাই। জিক্সারের অ্যাডজাস্টমেন্ট মানে জিক্সারের যে মাপটা আছে ট্যাপেট ক্লিয়ারেন্সের, ওটা নিয়ে আপনি যদি পালসারে অ্যাপ্লাই করেন তাইলে ভাই প্রপারলি ট্যাপেট অ্যাডজাস্ট হবে না। সো এই জন্য আমাদের যে বাইক কেনার পর যে বইটা থাকে, হ্যাঁ, ওই বইয়ে কিন্তু সমস্ত ধরনের ডিটেলসগুলা দেয়া থাকে। আর আপনি চাইলে সার্ভিসিং সেন্টারে গিয়েও কথা বলতে পারেন যে ভাই কততে রাখা দরকার, কততে রাখলে আমার মানে অ্যাডজাস্টমেন্টটা ট্যাপের অ্যাডজাস্টমেন্ট কততে রাখলে আসলে আমার বাইক থেকে সুন্দর স্মুথ সাউন্ড বেরোবে। হ্যাঁ, সো এগুলো নিয়ে আপনি চাইলে সার্ভিসিং সেন্টারে একটু কথা বলে দেখতে পারেন। রোদের তাপটা অনেকটাই কমছে। তুহিনরা বলছিল দুইটাই বেরোবে ভাই, দুইটাই বেরোইলে একদম জ্বললা মানে একাকার হয়ে যাইতো। এখনও যথেষ্ট গরম লাগতেছে। আচ্ছা, ভিডিও লম্বা হয়ে যাইতেছে, একটু ছোট করে শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এবার শেষ পয়েন্টে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট। আমি যে যে পয়েন্টগুলো বলছি আবারও বলি, আপনার বাইকের চাকার ঠিক মতো ঘুরতেছে কিনা সেটা চেক দিতেছেন। এরপর হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার চেক দিতেছেন, অ্যান্ড দেন আপনার বাইকের যে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট সেটা একুরেটলি অ্যাডজাস্ট করা আছে কিনা সেটাও আপনি চেক দিতেছেন, রাইট? ওভারঅল মানে আমি যা যা বলছি মোটামুটি সবই আপনি চেক দিছেন, বাট তারপরেও আপনার বাইকের ওভারহিট কমতেছে না। ওয়েল, সেই ক্ষেত্রে যে লাস্ট স্টেপটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে আপনার বাইকের যে ক্লাচ প্লেটটা আছে সেইটা ঠিক আছে কিনা ভাই একটু চেক করে দেখবেন। ঠিক আছে, ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেলেও আসলে আপনার বাইকের ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়ে, প্রচণ্ড পরিমাণে হিট হয়। এমন হিট হয় যে আসলে আপনি কি বলবো, ঠিকভাবে বাইকটা রাইডও করতে পারবেন না। হ্যাঁ, এতটাই ওভারহিট হয়। সো এইটা আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো যদি আপনি প্রপারলি একটু চেক দেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনার বাইকটা আর ওভারহিট হবে। সো এই আর কি। কালকে ভাই ফটিকছড়ি দিয়ে যখন আসতেছিলাম, বিশ্বাস করবেন না যে পরিমাণ গাড়ি রাস্তায়। আমরা তো বেসিক্যালি ব্যাক করতে করতে বিকেল হয়েছে, আর মানে পুরো রাস্তা জুড়ে শুধু বাইক। প্রচণ্ড পরিমাণে গাড়ি ছিল ভাই। একটাই আফসোস আমার, কালকে আমি ফুটেজ নিতে পারি নাই। এই আফসোসটা আমার থেকে যাবে ভাই। কালকে ভালোই টানাটানি হয়েছে। রিয়েল ভাই উনি আসলে একটু প্যারাই ছিলেন, ঢাকায় ব্যাক করার কথা ছিল, তো ওনাকে যাতে আর্লি বাসায় ড্রপ করাই দিতে পারি এই জন্য আসলে আমরা অনেক টানাটানি করছিলাম। বাট
কালকের রাইডটা ভাই সেই ছিল। আমাদের প্ল্যান ছিল সিলেটে যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি কোনো না কোনো ওয়েতে সেটা হয় নাই আর কি। হ্যাঁ, তো ভাবছিলাম যে সুন্দর একটা ট্যুর হবে, হয় নাই। নেক্সটে কোনো এক সময় হবে, আপনাদেরকে সাথে নিয়েই হবে ট্যুর। এবার তো দেখাইতে পারলাম না, সো আশা করি নেক্সট টাইম হবে গাইস। টানা ভিডিও করে যাইতেছে। আসলে সুন্দর সুন্দর রাস্তা, এগুলা ভিডিও না করলেও খারাপ লাগে।